নামা আজকে আপনাদের যে এই অনুষ্ঠান, এটা কিসের অনুষ্ঠান? এটা আমাদের হিন্দু একতা মঞ্চ। মানে আমরা আমাদের প্রত্যেকটি, আমরা যেহেতু আরএসএস এর সক্রিয় কর্মী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, আমাদের এই হিন্দু একতা মঞ্চ আমরা বিভিন্ন অঞ্চলে হিন্দু একতা মঞ্চের ব্যানারে আমরা হিন্দুদের একসাথে বসে, একসাথে কোনো ধর্মভেদ নেই, আমি এসসি এসটি এসব কিছু নেই, আমরা সব এক। আমরা ব্রাহ্মণ, শুদ্ধ, বৈশ্য, ক্ষত্রিয় সব একই মাটিতে বসে, একই ছাতার তলায় বসে আমরা ভোজন করব। এবং আমরা আমাদের একটাই সংকল্প, হিন্দু হিন্দু ভাই ভাই। আজকে আপনার এই হিন্দু সম্মেলনে কত মানুষ হয়েছে? দেখুন, আপনি তো দেখতেই পাচ্ছেন চারিদিকে হিন্দু আর হিন্দু। আজকের এই যে সম্মেলন, এই সম্মেলন থেকে আপনারা কি বার্তা দিতে চাইছেন? না, আমরা বার্তা দিতে চাইছি, আপনারা দেখলেন যে কলকাতার বুকে প্রায় 28খানা মা সরস্বতীর পুজো করতে দেওয়া হলো না। আমাদের হিন্দুদের কাছে একটাই অনুরোধ, আমরা जो काटेंगे जो बाटेंगे वो काटेंगे। আমরা হিন্দুরা তাই একতা মঞ্চ তৈরি করে হিন্দু হিন্দু ভাই ভাই, আমরা এই স্লোগানেই আমরা থাকতে চাই। এই যে সম্মেলন মঞ্চ, এই সম্মেলন মঞ্চ থেকে হিন্দুদের ঐক্যবদ্ধ করবার যে প্রয়াস আপনারা শুরু করেছেন, সেটা কতটা সফল বলে আপনারা মনে করছেন? না না, আপনি দেখতে পাচ্ছেন আমাদের মহারাজরা তাদের জীবন শৈলী চলা করার মতন যে বাণী, সেই বাণী আমরা শুনলাম, আমরা ভাগবত শুনলাম, আমরা রাম নামের কীর্তন শুনলাম, আমরা শান্তি পাঠ করলাম, আমরা যজ্ঞ করলাম। তো আমরা হিন্দুরা হচ্ছে শান্তির দূত, তাই আমরা আজকে শান্তির যজ্ঞ করলাম যাতে পশ্চিমবঙ্গ শান্তি আসে। আচ্ছা, এই যে আজকে যে যজ্ঞ করলেন, এই যজ্ঞের আহুতি দিয়ে কি চাইলেন? আমরা যজ্ঞের আহুতি দিয়ে চাইলাম যে পশ্চিমবঙ্গে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গে এত খুন, ধর্ষণ, চুরি, এই যে একটা বিশৃঙ্খলা পরিবেশ পশ্চিমবঙ্গের, এবং পশ্চিমবঙ্গের হিন্দুদের উপর যে একটা সরকারের যে আক্রমণাত্মক মনোভাব, সেই মনোভাব থেকে যাতে শান্তি আসে পশ্চিমবঙ্গে 2026-এ, যেন আমরা শান্তির পরিবেশ নিয়ে আসতে পারি। আচ্ছা, এই 2026-এর যে সামনের বিধানসভা, এই বিধানসভাকে সামনে রেখেই কি আপনার